गुड इवनिंग स्टूडेंट्स एक एक करे जॉइन करुक शुरू करছি আমরা एक मिनट আগেই আজকে আমরা আছি তো আস্তে আস্তে জয়েন করুক। जॉइन करुक आस्ते आस्ते स्टूडेंटरा एक मिनट आगे एक दो मिनट आगे लाइवे आছি আমরা आस्ते आस्ते আসুক স্টুডেন্টরা। যেহেতু টাইমও খুব লিমিটেড আমাদের এর মধ্যেই শেষ করতে হবে তো শুরু করি আজকের সেশন। আজকে যে ফার্স্ট প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ সেটা বলছে 60 জন লোক 40 দিনে একটা দেয়াল তৈরি করতে পারে। তাহলে কাজটা কত ইউনিট ছিল? 60 × 40 2400 ইউনিটের কাজ ছিল। 60 জন লোক 40 দিনে কাজ করতে পারে। মানুষের সংখ্যা দিন সংখ্যা গুণ করলে টোটাল এত ইউনিট কাজ। তারা একসাথে কাজ শুরু করলো কিন্তু প্রতি 10 দিন অন্তর অন্তর 5 জন করে লোক চলে গেল। বলছে দেয়ালটি তৈরি করতে আর কতদিন এক্সট্রা টাইম লাগে। আচ্ছা তুমি দেখো প্রথম 10 দিন এই 60 জনই কাজ করেছিল, 60 × 10 এত ইউনিট কাজ হয়েছিল। পরের 10 দিন 5 জন চলে গিয়ে 55 জন কাজ করছিল, এত ইউনিট কাজ হয়েছিল। তারপরের 10 দিন 5 জন চলে গিয়ে 50 জন কাজ করছিল, মানে এত ইউনিট কাজ হচ্ছিল। আর তারপরের 10 দিন 45 জন কাজ করছিল। এই 4 × 10 = 40 দিন হয়ে গেল। তাহলে কাজ কত হলো? আমি যদি এখান থেকে 10টা কমন নিয়ে নিই, 10 কমন নেওয়ার পরে যেটা থাকবে 60 আর 50 110 160 200 210, তার মানে 2100 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে। 2100 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে, 40 দিনও শেষ হয়ে গেছে। এখন আমরা যদি 2400 থেকে 2100 মাইনাস করি, যে 300 ইউনিট কাজ বেঁচে থাকবে সেই 300 ইউনিট কাজ করতে এবার কারা আসবে? 45 জন কাজ করছিল 10 দিন, এবার 5 জন চলে গিয়ে 40 জন আসবে। এই 40 জন 300 ইউনিট কাজ কত দিনে করবে? 7.5 দিনে করবে। অর্থাৎ আর বাকি কাজটা শেষ হতে 7.5 দিন লাগবে। যদি প্রশ্নে বলতো টোটাল কতদিন লাগবে কাজটা শেষ হতে, তাহলে ওদিকে 40 আর এদিকে 60, সেই ক্ষেত্রে 7.5 40 দিনে এই কাজটা কমপ্লিট হতো। এটা একটা ভালো প্রবলেম ছিল। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। বলছে একটা হিরে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। যে হিরেটা ভাঙলো 3টে টুকরোতে ভাঙলো, সেটা এই ওজনের অনুপাতে ভাঙলো। বলছে হিরেটির মূল্য তার ওজনের বর্গের সমানুপাতিক। যদি ওই হীরাটার প্রাইস P হয় আর ওই হীরাটার অরিজিনাল ওয়েট W হয়, তাহলে P প্রপোর্শনাল টু W² হয়। এবার তুমি দেখো যখন ওজনটা ভেঙে 3টে টুকরো 1 3 আর 6 হলো, তাহলে অরিজিনাল এই টুকরা এই একটা টুকরো ভেঙেই তো 3টে টুকরো মানে পরিণত হলো। 6 × 3 = 9 আর 1 = 10 ইউনিট। অরিজিনাল ওয়েটটা ছিল 10 ইউনিট। তাহলে অরিজিনাল ওয়েটের স্কোয়ার কত ছিল? 10 এর স্কোয়ার 100। অর্থাৎ অরিজিনাল হীরাটার প্রাইসও ছিল 100 ইউনিট। এবার কি ঘটলো? 3টে টুকরোয় ভাঙলো, 1:3:6। যে টুকরোটার ওজন 1, তার ওজনের স্কোয়ার কত? 1 এর স্কোয়ার 1, তাহলে তার প্রাইসও হবে 1। যে টুকরোটার ওজন 3, তার স্কোয়ার কত? 9, তাহলে প্রাইসও হবে 9 ইউনিট। যে টুকরোটার ওজন 6, তার বর্গ হচ্ছে কত? 36, তার প্রাইসও হবে 36। অর্থাৎ ভাঙার ফলে এখন টুকরোগুলোর 3টে টুকরো মিলিয়ে মোট প্রাইস বা মূল্য হলো 36, 9 আর 1
এটা হয়ে গেল 46 ইউনিট